শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করছি খুব ভালো আছো। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। সকালবেলা কিন্তু চলে এসেছি সোজা রান্নাঘরে চা খাবো বলে। দেখো ঘরে এই বিস্কুটগুলো ছিল, এই বিস্কুটটা দিয়েই এখন চা খেয়ে নিচ্ছি। প্রত্যেকটা দিন দিদি আমাদের বাড়িতে সকালবেলা চা খাবেই, কেননা মা ডাকে, বাবা ডাকে, আমিও ডাকি, আর দিদি আগাগোড়া আমাদের বাড়িতেই সকালবেলা চা খাই। তো দেখো দিদিও চলে এসেছে চা খেতে। আর আজকে যেহেতু বুধবারের হাট রয়েছে, এই যে দেখছো শুকনো লঙ্কাগুলো, এগুলো কিন্তু মিক্সিতে গুঁড়ো করতে হবে। সেই কারণে দেখো দিদি আর আমি হাতে হাতে করে দিচ্ছি। আর আমি কিন্তু একটু পরে যাব পড়াতে, আমার পড়ানো রয়েছে। এখন কিন্তু আমি যাচ্ছি পড়াতে। আজকে কিন্তু একটু লেট হয়ে গেছে, প্রায় 7টা বাজতে যাচ্ছে। একটু যাব বাবার ওখানে, তারপরে যাব পড়াতে। এসে তোমাদের সঙ্গে আবার কথা বলছি। তোমাদেরকে বললাম যে আমি পড়াতে যাব, আর পড়াতে যাওয়ার আগে আমি বাবার সঙ্গে একটু দেখা করতে যাব। আমি সেই মতো বাবার সঙ্গে দেখা করতে গেছি, দেখা করে আমি পড়াতে গেছি। কিন্তু ঠিক 7টার দিকেই ওর হয়তো মনে ছিল না, আমাকেও বলেছে পড়াতে যেতে, এদিকে ওর প্রণব আঙ্কেল যিনি সায়েন্স করায় তাকেও বলেছে। আর আমি কিন্তু ওকে বাংলা আর ম্যাথ করাই, কিন্তু একই টাইমে তো 3টে সাবজেক্ট পড়া সম্ভব নয়। আর আজকে ওর কিন্তু সায়েন্স এক্সাম রয়েছে। তো সেই কারণে আমি বললাম ঠিক আছে, উনি যেহেতু মেনলি সায়েন্সেরই স্যার, সেই কারণে আজকে উনিই পড়ান, আর আমি অন্য একদিন পড়িয়ে দেবো। সেই কারণে আমি চলে এসেছি। আর এদিকে বিকালবেলা পাপিয়াকে পড়ানো রয়েছে, ওকেও আমি ফোন করে দিয়েছি যে এখন যেন পড়তে আসে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো পাপিয়াদের বাড়িতে ফোন করার সঙ্গে সঙ্গেই ও কিন্তু তড়িঘড়ি করে চলে এসেছে পড়তে। আমি 8:45টার দিকে বসেছি ওকে পড়াতে, ওই 9:30টার দিকে আমি ছুটি দিয়ে দেবো। 9:30টার একটু আগেই দেবো আজকে, কেননা পাপিয়া সকালবেলায় ওই 10টার দিকেই বেরোয় স্কুলে যাওয়ার জন্য। সেই কারণে বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করবে, স্নান করবে, একটু আগে ছুটি না দিলে হবে না আজকে। আর তোমরা কি দেখতে পাচ্ছ, উঠোনে একটা ফুচকার প্যাকেট নামানো রয়েছে। এই ফুচকাগুলো কিন্তু এখন রোদে দেবে, আর বেশ সুন্দর রোদ উঠেছে আজকে। আর সকাল সকাল কয়েকটা জামা কাপড় কেচে ধুয়ে মেলে দিয়েছি। আর মা কিন্তু কিছু ফুচকা আর একটা প্যাকেটের মধ্যে ঢালছে। তো যাই হোক, এখন সব ফুচকাগুলো কিন্তু মা এখন রোদে দেবে। আমাদের ওই যে রান্নাঘরটা তোমরা দেখতে পাচ্ছ টিনের, সামনে একটা টেবিল করা আছে, ওই টেবিলের ওপরে কিন্তু ফুচকা রোদে দেয়। কালকের যত ভেজা জামা কাপড় থাকে ঘরে তুলে রাখি, সেগুলো তো আর বাইরে রাখা ঠিক নয়। তো এই ঘরেও ছিল মায়ের কিছু জামা কাপড়, সেগুলো আমার না খেয়াল ছিল না। ওই জন্য মা যখন ফুচকা বার করছিল, তখন মাই বার করে দেখো এখন মেলে দিচ্ছে। বর্ষাকালে কিন্তু জামা কাপড় মেলার একটা অসুবিধা আছে, সেটা হচ্ছে জামা কাপড় কেচে ধুয়ে মেলে দিলাম, কিন্তু এই 5 মিনিট 10 মিনিট 1 ঘন্টা 2 ঘন্টা পর পর যে বৃষ্টি, এই বৃষ্টির জন্য শুকনো জামা কাপড়গুলোও ভিজে যায়। যদি কেউ কাজে ব্যস্ত থাকে তখন হয়তো তুলতে পারলো না, কিন্তু সঙ্গে সঙ্গে যদি বৃষ্টি নামে ভিজে যায়। এই হচ্ছে অসুবিধা। আর তোমাদের দেখে মনে হচ্ছে না যে এই ফুচকার প্যাকেটটা নিয়ে যেতে খুব একটা কষ্ট হবে না? কিন্তু না, ভীষণই ভারী। আর কি বলো তো, এখন তো বর্ষাকাল, এখন ঠিকমতো রোদ উঠছে না, ওই জন্য একটু সবসময় ফুচকা বেশি করে ভেজে রাখা হচ্ছে ঘরে, মানে একটু বেশি স্টকে রাখা হচ্ছে। কেননা সামনে রথযাত্রা রয়েছে, তারপরে মায়ের ফুচকার অর্ডার রয়েছে 2 জায়গায়, একটা হচ্ছে রিসেপশনের অর্ডার, আর একটা হচ্ছে একজন টিউশন মাস্টারের কাছে প্রায় 100 জন ছাত্রছাত্রী পড়তে আসে। আর সেই টিচারের জন্মদিন রয়েছে, এবং সেই ছাত্রছাত্রীরা আবদার করেছে যে তারা অন্য কিছু না খেয়ে হচ্ছে ফুচকা খাবে, মানে তারা এতটাই ফুচকা হয়তো পছন্দ করে সকলে। যাই হোক, তো সেই কারণে মায়ের কাছে অর্ডার দিয়েছে। আর সেই টিউশন মাস্টার কিন্তু মাঝে মাঝে মায়ের কাছে ফুচকা খেতে আসে, সেই জন্যই মায়ের কাছে অর্ডারটা দেওয়া। এখনও কিন্তু আমি চলে এসেছি রান্নাঘরে, আর ঘরের থেকে চালটা বার করে নিয়ে এসে দেখো এখন ভালো করে ধুয়ে নিচ্ছি। আর চালে নাই এত মানে পোকা মাকড়, তারপরে হচ্ছে তুষ, ধানের যে তুষ থাকে সেই তুষ, মানে ভালো করে ধুলেও না মাঝে মাঝে থেকে যায়। এই জন্য খুব দেখে তারপরে হচ্ছে হাঁড়িতে কিন্তু আমি চালটা দিই। যাই হোক, দেখো আজকে কিন্তু বাবা বাজার থেকে নিয়ে এসেছে লোটে মাছ। এখন যেহেতু বর্ষাকাল, আর এখন কিন্তু লোটে মাছ উঠবে। তো দেখো সেই লোটে মাছ রান্না করার জন্য আমি পেঁয়াজ রসুন আদা সব কিছু কেটে ধুয়ে রেখে দিয়েছি। আর আমার শাশুড়ি মা না লোটে মাছটা একদম পুরো গোটা গোটা রান্না করতে পারে,
মানে আমি যদি লোটে মাছ রান্না করি, লোটে মাছ ভেঙে যায়। আমি বলে না, অনেকেই লোটে মাছ রান্না করতে গেলে মানে লোটে মাছ ভেঙে যায়, কেননা এই মাছটা খুবই নরম হয়। আর মা রান্না করবে একদম গোটা গোটাই থাকে। তো মাকে আমি বললাম যে তাহলে তুমি একটু রান্নাটা করো, আজকে আমি সব কিছু গুছিয়ে দিচ্ছি। বাজারে ধনেপাতা তো সবসময় ঘরে নিয়ে আসা হয়, কিন্তু দেখো আমাদের বাড়ির দেখো ধনেপাতা, এইটা হচ্ছে দেশি ধনেপাতা, বেশ সুন্দর লাগে খেতে। যাই হোক, দেখো আস্তে আস্তে কিন্তু এখন ফুচকার গাড়িটা ভালো করে গুছিয়ে নেওয়া হচ্ছে। আর আজকে কিন্তু বাবা অনেকবার মায়ের ওখানে যাবে, মানে হাটে, কেননা বারে বারে আলু সিদ্ধ করতে হবে, কখন লাগবে সেটা জানার জন্য। আর এদিকে দেখো মা কিন্তু এখন উনুনে বসিয়ে দিয়েছে লোটে মাছ, কত সুন্দর লাগে খেতে। আর প্রথমেই কিন্তু এই ধনেপাতাগুলো দিয়ে দিয়েছে, একদম লাস্টে দেওয়া যাবে না। যখনই কড়াইতে মশলাগুলো কষানো হবে তখন একই সঙ্গে কিন্তু ধনেপাতাও দিয়ে দিতে হবে। এখন কিন্তু সময় হয়েছে সকাল 10:30, আর এখন কিন্তু এই আলুগুলো ভালো করে মাখিয়ে নেওয়া হবে। কিছুটা আলু মা বাড়ির থেকে মাখিয়ে নিয়ে যাবে, আর ওখানে তো মাখাতে হবেই। যাই হোক, মায়ের ভ্যানটা কিন্তু একটা দাদা নিয়ে যায়, মানে আমাদের পুরো বাজারটা ঘুরিয়ে নিয়ে যেতে হয়। তো আমাদের এই কাঁচা ব্রিজটা যদি ভালো থাকতো, মানে সেইভাবে যদি পাকা করে দেয়া হতো, তাহলে তো কোনো কথাই ছিল না, তাহলে হয়তো 5 মিনিট লাগতো বাজারে যেতে। আর এখন পুরো বাজারটা ঘুরে যেতে অনেকটা টাইম লেগে যায়। যে দাদাটা আসে ভ্যানটা নিতে, সে দাদা কিন্তু চলে গেছে ভ্যান নিয়ে, আর এখন কিন্তু মা স্নান করে চলে এসেছে। যাই হোক, মায়েরও কিন্তু খাওয়া দাওয়া করা হয়ে গেছে। আর দেখো মা কিন্তু যে কোনো জায়গায় যাওয়ার আগে ওনার শ্বশুর শাশুড়িকে প্রণাম করে তারপরেই যায়। মা কিন্তু বেরোনোর সময় আমাকে বলেছিল যে আমি ভাতটা বেড়ে দিই, তুই খেয়ে নে। তো আমি বললাম না, তুমি যাও সাবধানে, আমি পরে খেয়ে নেব। তো দেখো এখন আমি খেতে বসে পড়েছি। আর দেখো এখানে রয়েছে পটল ভাজা, 2 টুকরো শশা, আর রয়েছে মায়ের হাতের স্পেশাল লোটে মাছের তরকারি। বর্ষাকালে যা হয় আর কি, জায়গাটা ভীষণ জঙ্গল হয়ে গেছে। শীতকালে তো পুরো পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, আর ঝাঁটও দেওয়া হয়। বর্ষাকালে ঝাঁট দেওয়ার সমস্যা। যাই হোক, এখন যাচ্ছি বাবার ওখানে। সকালবেলা একবার এসেছিলাম, খুব সকালে, যখন টিউশনি পড়াতে গেছিলাম 7টার দিকে, ঠিক সেই সময় বাবার এখানে এসেছিলাম। এখন আসলাম বিকালবেলায়। আর আজকে তো বুধবার, আমার শাশুড়ি মা গেছে বুধবারের হাটে। মা আস্তে আস্তে ওই 8টা 8:30 বেজে যাবে। তো এখন আসলাম বাবার এখানে, তো দেখছি গেটে তালা মারা। এদিকে আমি চাবিও আনিনি, আমার কাছেও তো এক সেট চাবি থাকে ঘরের, তো আমিও চাবি আনিনি। এখন আর কি করব বলো, এই কলপার যেখানে এই সাইডটায় তো মানে সিঁড়ি আছে, এইখানটায় বসে রয়েছি। বেশ সুন্দর হাওয়া হচ্ছে আজকে। আর বাবা বাড়িতে নেই, দুপুরবেলা স্নান করে খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিলাম, আর এখনই উঠলাম। আর বিকালবেলা আমার আজকে পড়ানো নেই, সকালবেলা আমি পড়িয়ে দিয়েছি পাপিয়াকে, ওই জন্য এখন একটু ফ্রি আছি। জানি না বাবা কখন আসবে, আমি এখন বাড়িই চলে যাই, কি করব বলো। একটু পরে সন্ধ্যা লেগে আসবে, তখন তো আর আসতে পারবো না। সন্ধ্যাবেলা আমি আসিও না, সেরকম খুব কম আসি। আর এখন যাব, বাড়িতে চলে যাব। এই যে কিছুদিন আগে বাবা গাছ লাগিয়েছিল, এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে লেবু গাছ। বেশ সুন্দর লেবু ধরেছে, গাছগুলো না হয়ে গেছে। এখানে আছে তেজপাতা গাছ, আর এইখানে রয়েছে দেখো বিভিন্ন রকমের ফুলের গাছ, জুঁই ফুলের গাছ এনেছে প্রচুর। আর এই দেখো আম গাছটা, এই আম গাছের আম কিন্তু যখন কিনেছিল আম ছিল গাছে, সেই অবস্থায় কিনে নিয়ে এসেছে। আর এই যে গাছটা দেখছো, এটা হচ্ছে স্থলপদ্ম, ভালো সুন্দর হবে গাছটা। আর এই দেখো, এই যে আছে জবা ফুল, ওখানে আছে শিউলি ফুল, বেল গাছ, আকন্দ ফুল গাছ, আর এই আছে 12 মাসে আম গাছ। এই গাছটাও বেশ সুন্দর জায়গায় লাগিয়েছে, সামনে দেখতেও ভালো লাগবে। কত যে সুপারি গাছ লাগিয়েছে তার ঠিক নেই, পেছনের দিকে অনেক সুপারি গাছ আছে, সামনে বলতে গেলে কমই লাগিয়েছে সুপারি গাছ। আর এই যে আঙুর ফল গাছ লাগিয়েছে, কবে যে আঙুর ফল ধরবে কি জানি। গাছটা যদি হয় বেশ ভালোই হবে, টক হোক, তবুও একটা ফলের গাছ থাকা মানে
খুব ভালো লাগে। যখনই এখান দিয়ে যাতায়াত করি তখনই এই ফুলগুলো চোখে পড়ে। আর এই ফুলের যে কী নাম জানি না, তোমরা যদি জানো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। খুব সুন্দর লাগছে ফুলগুলো দেখতে। ফুলের না কোনো গন্ধ নেই, তবে দেখতে বেশ সুন্দর। আমি খুব ঈশ্বর বিশ্বাসী মানুষ। যার কেউ নেই তার ভগবান আছে। ঠাকুরের সামনেই বলছি, সকলের মঙ্গল করুক ভগবান। এখন যাচ্ছি বাড়ির দিকে। যাই, বাবার সঙ্গে তো আর দেখা হলো না, এখন বাড়িতেই যাওয়া যাক। সত্যি কথা বলতে এখন না প্লেন দেখলেই বুকটা যেন কেঁপে ওঠে। এই যে কিছুদিন আগে একটা মারাত্মক প্লেন অ্যাক্সিডেন্ট হলো, নিউজে দেখেছিলাম, দেখে খুব খারাপ লেগেছিল। আমি কিন্তু জীবনে একবারই ফ্লাইটে উঠেছি, আর আজকে যদি সেই কথাগুলো ভাবি গায়ে যেন কাটা দেয়। একদম লাল টকটকে ফুল হচ্ছে, দেখো গোলাপ ফুল। ফুলটা এখনও কিন্তু পুরোপুরি ফোটেনি, কিন্তু যথেষ্ট বড় হবে। ভাবছি আরও কয়েকটা বিভিন্ন কালারের গোলাপ ফুলের চারা নিয়ে আসবো। বাড়িতে তো জায়গা আছে প্রচুর, ওই জন্য লাগানোরও সমস্যা নেই। দেখি গিয়ে নিয়ে আসবো একদিন। ঘরের বিভিন্ন জায়গায় কিন্তু পরিষ্কার করা হয়, কোনায় কোনায়, কিন্তু এই যে খাটে মানে যে ডিজাইন রয়েছে এর মধ্যেই কিন্তু নোংরা জমে থাকে। এই নোংরাগুলোই পরিষ্কার করতে হয়, মাঝে মাঝে করি আমি, কিন্তু না অতিরিক্ত ডিজাইন, কিন্তু এর মধ্যে কিভাবে পরিষ্কার করব বুঝতে পারি না। দেখো এই কাপড়টা দিয়ে আমি কিন্তু পরিষ্কার করার চেষ্টা করছি, যতটা হবে ততটাই করার চেষ্টা করব পরিষ্কার, কিন্তু পুরোটা হয় না। ডিজাইনের জন্যই হয়তো এরকম সমস্যাটা হয়। যতটা পেরেছি পরিষ্কার করার চেষ্টা করেছি। এখন কিন্তু বেজে গেছে রাত্রি 8:30, আর আমার শাশুড়ি মাও কিন্তু দোকান নিয়ে চলে এসেছে। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু আর বেশি বড় করব না। যদি তোমাদের আমার ভিডিওর কোনো কিছু ভালো লেগে থাকে তো প্লিজ তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।